রাস্তায় চলতে চলতে এদের দেখা পেলাম। এই দেখো, এরা ঘাস পাতা খাচ্ছে। আমার ভয় লাগে বল। এডিট করার পরে আমি ভিডিও ক্লিপ ডিলিট করে ফেলেছিলাম। ইনি সব ভিডিও ক্লিপ মানে র ভিডিও ক্লিপগুলো সব ডিলিট করে দিয়েছে। এত রাস্তা বাজে। Hello everyone, welcome and welcome back to our channel and a new vlog. আজকে অনেকদিন পরে আমরা আবার বেরোচ্ছি, একটা জায়গায় যাব। তো কোথায় যাব এখনই বলছি না, চলো যেতে যেতে তোমরা দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, কেন যাচ্ছি। এখন বাজে দুপুর 2টো, প্রচণ্ড রোদ্দুর বাইরে। আর এখন বেরোনোর কারণ হচ্ছে আমরা সকালবেলা থেকে ল্যাদ খাচ্ছিলাম, খেতে খেতে আমাদের দেরি হয়ে গেছে। এটা হলো আসল কারণ। কারণ আমাদের সকালবেলা বেরোনোর কথা ছিল, তবে আমরা বেরোতে পারিনি। আমরা এখনই বেরোচ্ছি, চলো যাওয়া যাক। আরেকটা কথা তোমাদেরকে বলি, মাঝখানে অনেক দিনই হলো, প্রায় 1 মাস আমরা কোনো ব্লগ ভিডিও আপলোড করতে পারিনি। তার কারণ এটা নয় যে আমরা ভিডিও করিনি, তার কারণ এটা যে এডিট করার পরে আমি ভিডিও ক্লিপ ডিলিট করে ফেলেছিলাম। ইনি সব ভিডিও ক্লিপ মানে র ভিডিও ক্লিপগুলো সব ডিলিট করে দিয়েছে। যেহেতু আমি এক্সপোর্ট করিনি ভিডিওগুলো, তো ওখান থেকেও ডিলিট হয়ে গেছে। মানে কি বলবো, মাঝে আরও 2-3টে ভিডিও করেছিলাম, তো সেগুলো সব গেছে চলে। এখন দুঃখের কথা কি বলা যায়। তো অনেকদিন পরে আবার ভিডিও করছি, শ্যুট। চলো যাই, যেতে যেতে বলবো কোথায় যাচ্ছি। মানে কোনো মানে হয় ভাবো, এই রোদ্দুরের মধ্যে এখন আমাদেরকে যেতে হবে। আসলে সকালবেলা ভেবেছিলাম বেরোবো, কিন্তু ও বললো যে খেয়ে দিয়ে তারপরে বেরোবো। তারপরে তো 10:30টার দিকে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। বেরোবো করছি। তো ওর একটু এডিটিংয়ের কাজ ছিল, আমি বললাম বাড়ি এসে করো, বলছে না করেই রেখে যাই। করলো, করে শুয়ে ঘুমিয়ে পড়েছে। মানে আর কি বলবো, দিয়ে এখন এই রোদের মধ্যেই যেতে হবে, কিছু করার নেই অ্যাকচুয়ালি। রাস্তায় যাদের খুব বেশি কাজ, তারা ছাড়া আর কেউ বেরোচ্ছে না এই গরমে। হ্যাঁ, এই পেছনের এই রাস্তা দিয়ে ঢুকলাম। এটা শর্টকাট রাস্তা, বাট এত রাস্তা বাজে দিয়ে আমাদের এখন ঘুরে যেতে হবে। চলো যাওয়া যাক। অ্যাকচুয়ালি ঘুরে রাস্তা অনেকটা বেশি, কিন্তু কিছু করার নেই। ওই বাজে রাস্তার মধ্যে দিয়ে গেলে পরে গাড়িকেও দেখতে হবে না আর আমাদেরকেও দেখতে হবে না, এত বাজে রাস্তা। চলো যাই, দেখি এদিকে রাস্তা যাবো। যদিও এটা হাই রোড, আই থিঙ্ক রাস্তা ভালোই হবে। এখানে গেট করেছে আজকে, যত জায়গায় গেট ছিল প্রত্যেকটা জায়গায় গেট করেছে। এখানেও বা বাদ যায় কি করে। এই যে এখানে গেট পড়েছে, আর আমরা যাব ঠিক এইখানটাতে, মানে জাস্ট এইটুকু জন্য কখন থেকে দাঁড়িয়ে থাকতে লাগছে।
অবশেষে পৌঁছালাম নাকি? আর এই দেখো কত সুন্দর সুন্দর আম। দাঁড়াও দেখাই। এই দেখো দেখাই একটা একটা করে। এই দেখো এটা হলো মিয়াজাকি। মিয়াজাকি। পৃথিবীর বিখ্যাত আম। এই দেখো এটা। এই দেখো, এটা এটা কি লেখা? মিয়াজাকি। ও হ্যাঁ মিয়াজাকি, এটা মিয়াজাকি। বারাণসী আম, দেখো কাঠি আম। কাঠি আম। এইটা আমার খুব পছন্দের আম। বিশাল। মোহিনী, এটা আমারও খুব ভালো লাগে। এটা খুব সুন্দর টেস্ট, সত্যি মানে মোহিনীর মতন টেস্ট। চিলি, এটাই বলি। আমরা এসেছি পূর্বস্থলী শঙ্কর মহাদেব নার্সারিতে আমের ভিডিও করতে। এটা যেহেতু আমের সিজন, তো অবভিয়াসলি আমের ভিডিও করতেই আসবো। আর এখানে অনেক ধরনের ফুল গাছ পাবে, অনেক ধরনের ফুল গাছ প্লাস বিদেশি দেশি আম গাছ। তারাও একটা গাছ দেখাচ্ছি। আমাদের বেশিরভাগ মানুষের কাছে গরমকালটা হয়তো অনেকটাই অপছন্দের, কিন্তু এই গরমকালের সবথেকে বেস্ট যে জিনিসটা সেটা হলো আম। গরমকালে আম পাওয়া যায়, এটাই হলো গরমকালের সবথেকে ভালো লাগার জিনিস। তাছাড়া এই পচা ভেজভেজে গরমে আর কিচ্ছু ভালো লাগে না। এখন বাজে 4:30, প্রায় 4:45। আর এই যে এদিকে ভিডিওগ্রাফি চলছে, এখনও খানিকক্ষণ সময় লাগবে। আর বাবা আজকে তো একদম শেষ হয়ে গেছি রোদ গরমে, কি আর বলবো, কিছু বলার নেই। এখন যেন গরমটা আরও বেশি, মানে খুব বেশি পড়ে। যখন ছোট ছিলাম এত গরম তো লাগতো না, নাকি বড় হয়েছি, বড় হওয়ার সাথে সাথে গরমটাও বড় হয়েছে, জানি না। যাই হোক, এই জায়গাটা বেশ সুন্দর। এই গাছটা এত সুন্দর করে লাগানো, তাও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো, যখন ফুল আসবে না পুরো ঢেকে যাবে, অসাধারণ লাগবে। সব কটাই তাই, ওটা ওটা এদিকে আরও একটা রয়েছে। আমরা ভাবছিলাম বাড়ির সামনে এরকম একটা করব, মানে কাগজ ফুল গাছ এরকমভাবে করব একটা, খুব সুন্দর লাগবে দেখতে। ওই যে দেখিয়েছো কত সুন্দর। হ্যাঁ বাড়িতে এরকম একটা করবো। আমিও সেটাই বলছিলাম। হ্যাঁ, সে এইখানে মেলার মতো বিলে যাচ্ছিল, একদম পুরো দারুণ লাগছে। আমাদের আছে অনেকগুলো গাছ, বাট এরকম ভাবে করলে পরে খুব ভালো লাগবে দেখতে। সত্যি ভালো লাগবে, দেখতে খুব সুন্দর লাগবে। এই গাছটা আমি দেখছিলাম, হ্যাঁ দেখতে দেখতে হট করে আমার এই দিকে চোখ পড়লো। এটা কি ফল এটা জানি না, এটার নাম ঠিক আমি বলতে পারবো না, বাট এটা দিয়ে কালার বানাই, ঠিক রামভুটানের মতন দেখতে অনেকটা, বাট এটা খাওয়া যায় না। এটা হচ্ছে ভাঙলে এর ভেতরে রেড কালারের রং হয়, রং বানায়, সিঁদুর, লিপস্টিক এগুলো বানায়। এই যে রাস্তায় চলতে চলতে এদের দেখা পেলাম। এই দেখো, এরা ঘাস পাতা খাচ্ছে, আমার ভয় লাগে এবার। পৃথিবীর সব থেকে দামি আমের গাছ মিয়াজাকি। আমরা এখন বেরোচ্ছি, রাত হয়ে গেছে। আম গাছটা দেখাও। এই যে আম গাছ, এই যে এক ব্যাগ ভর্তি আম। পূর্বস্থলী থেকে নবদ্বীপ হয়ে আমরা বাড়ি যাচ্ছি। আর নবদ্বীপ মানেই নবদ্বীপের দই টেস্ট করতে হবে, তাই না? কেমন খেতে? আমাদের দুজনেরই চা যেমন প্রিয়, এই যে চা খেতে অ্যাকচুয়ালি দাঁড়িয়েছিলাম, তো দই পেলাম, দই খেয়ে নিয়ে তারপরে একটু বসে চা খাবো। কেমন লাগছে খেতে? একদম টাইট। এটাই নবদ্বীপের দইয়ের স্পেশালিটি, ক্ষীরের মতন একদম, তাই না?
এরপরে আর কোনো ভিডিও ক্লিপস আমাদের নেওয়া হয়নি, কারণ হাতে ছিল 10 কেজি আমের ব্যাগ, প্লাস গাড়ির পেছনে বাঁধা ছিল দুটো বড় বড় আম গাছ। তো ও মতো পরিস্থিতিতে আর ভিডিও করা সম্ভবই হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর নতুন হলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন বিদায়, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।